বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় নোনা জলের হ্রদে। রাস্তাটা এতটাই উঁচু যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই উড়িষ্যাতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। ভারত যাত্রার আরেকটি নতুন পর্বে আমি এখন কোন জায়গাতে আছি জায়গাটির নাম ঠিকঠাক বলতে পারছি না। কাল রাতে ছিলাম পাওয়ার স্টেশনে। এখান থেকে আমি যাব উড়িষ্যার ব্রহ্মপুরের দিকে। আশা করছি ব্রহ্মপুর পৌঁছে যাব, কিন্তু দেখতে হবে কারণ ওয়েদারটা ঠিক আছে। কালকেও সারাদিন আমি বৃষ্টিতে ভিজেছি। ভেবেছিলাম জ্বর চলে আসবে, কিন্তু জ্বর আসেনি। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিওটি। কাল রাতে আমি দাদার সঙ্গে ছিলাম, এখন দাদার ডিউটি শেষ। তো এখান থেকে 8 থেকে 10 কিলোমিটার পরেই চলে আসবে ন্যাশনাল হাইওয়ে। এবং কাল রাতে আমি এখানটায় এসেছিলাম কোনো ঠিকানা না পেয়ে। তখন একটু ভয় ভয় লাগছিল, কারণ প্রচুর অন্ধকার ছিল, সঙ্গে গাছপালার মধ্যে জঙ্গলের মতো লাগছিল। এখন আমি চলে এসেছি হাইওয়েতে এবং দেখতে পাচ্ছেন সামনে রয়েছে সুন্দর পাহাড়টি। এবং সবুজে ভরা পাহাড়টি যখন সাদা সাদা মেঘে ঢেকে যায় তখন দারুণ লাগে দেখতে। আবার দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল এবং উড়িষ্যার এক ভাই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে এবং আমি তার সঙ্গে দেখা করতে যাই। রোডের থেকে বেশি একটা দূর হবে না, 5 থেকে 7 কিলোমিটার হবে। তো চলুন আগে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে 3টি ভাই। सिमरनजीत ভাইরা আমার জন্য কিছু খাবার এনেছে। बड़ा ये इडली इडली घुगनी समोसा स्वीट इसका नाम रसगुल्ला रसगुल्ला और छेना बड़ा उड़ीसा का है। খাবার কিছুক্ষণ পর আমি ভাইদেরকে বিদায় জানিয়ে আবার শুরু করি এই ভ্রমণ। ভালুকা যাওয়ার সময় আমি রোডের পাশেই দেখলাম এই বিষ্ণু মন্দিরটিকে। তো এখান থেকে মেন রোড ছেড়ে আমি যাচ্ছি ছোট রাস্তা দিয়ে, কারণ কিছু সুন্দর জিনিস রয়েছে, চলুন আপনাদেরকেও দেখাই। তো বন্ধুরা আমি এখন এনএস থেকে 8 কিলোমিটার ভেতরের দিকে আসলাম শুধুমাত্র এটা দেখার জন্য। বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় নোনা জলের হ্রদে। বাংলা থেকে উড়িষ্যার বৃহত্তম হ্রদে আমি সাইকেল নিয়ে এসেছি, তা কল্পনার বাইরে। এই হ্রদটি 1100 বর্গ কিলোমিটারের থেকেও বেশি বড়। এর জন্য বিশ্বে দ্বিতীয় এবং এশিয়াতে প্রথম স্থান নিয়েছে নোনা জলের হ্রদে। এখন এত শান্ত পরিবেশ, জলের আওয়াজ ছাড়া কোনো লোকজন আশেপাশে নেই। যদি উড়িষ্যার নির্মল এবং মনোরম গন্তব্য খুঁজছেন তাহলে চিল্কার হ্রদই হলো সেই জায়গা। চলুন বন্ধুরা আবার শুরু করি ভ্রমণের আগের সফর। এখনো ভারতের অনেক কিছু দেখাই বাকি আছে। জুতোগুলো খোলা ছাড়া উপায় নেই, কারণ জুতোর ভেতরে জল জমে পায়ে ফোসকা পড়ে গেছে এবং খুব ব্যথা করছে। তো এখন বিনা জুতোই অনেকটা দূর এগিয়ে যাচ্ছি এবং সাইকেলটিকে ধাক্কা মেরে ওপরে ওঠাতে লাগছে, কারণ আমার তো শুধুমাত্র সাইকেল। দেখুন গাড়ির অবস্থা কেমন হচ্ছে। কিছুটা ওপরে ওঠার পর দেখুন চিল্কা হ্রদটাকে এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কেমন আসছে। রাস্তাটা এতটাই উঁচু যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা যাওয়ার পথে পেলাম আমি একটা ওয়াচ টাওয়ার। চলুন এখান থেকে সুন্দর দৃশ্যটি দেখি। সামনে দেখুন বন্ধুরা উঁচু এতটাই গাড়ির অবস্থাগুলোও খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে দেখছেন এটি হচ্ছে চিল্কা হ্রদ। এতক্ষণ পরে আমি রাস্তার সবচেয়ে উঁচুতে উঠে গেছি। দেখতে পাচ্ছেন সামনের দিকে রয়েছে ঢালু রাস্তা। তো বন্ধুরা ঢালু এতটাই ছিল সাইকেল আমার 60 কিলোমিটারও বেশি স্পিডে চলছিল। ওই সময় ক্যামেরা বার করার সুযোগ পাইনি, খুব ভয় লেগে গেছিল, কারণ এত ওজনের সঙ্গে সাইকেলটি 60 কিলোমিটারও বেশি স্পিডে চলছিল। আর সাইকেলের ব্রেক এত ওজনের সঙ্গে কাজ করতো না। তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে, এই হোটেলটি ছাড়া আশেপাশে আর কিছু নেই। হোটেলের মালিকের সঙ্গে কথা বলার পর উনি আমার হোটেলে থাকা খাওয়া কিছুর জন্য পয়সা নেননি। চলুন আপনাদেরকে দেখাই এই হোটেলটিকে। এটা হচ্ছে হোটেলটি আর এদিকে রয়েছে সাইকেলটি।
তো সামনে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে হোটেলের মালিক। আপনারা যদি কেউ উড়িষ্যাতে এই হোটেল দিতে যান নিশ্চয়ই আমার হয়ে এনাকে ধন্যবাদ করবেন। এই হোটেলে থাকার আমার 2 বছরের মতন হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটিকে এখানেই শেষ করি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে করুন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার ভারত ভ্রমণের আরেকটি ভিডিওর সঙ্গে। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।